চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনেক আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার গল্প শুনিয়ে ক্ষমতায় বসেছিল অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ উপহার দেওয়ার ভিশন নিয়ে ক্ষমতা নেওয়া অন্তর্বর্তী সরকারের উপর জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অন্তর্বর্তী সরকারের হাত ধরে যুগ যুগ ধরে হয়ে আসা দুর্নীতির সংস্কৃতি ভাঙবে এমন প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু শুরুতে আশা জাগিয়েও সেই প্রত্যাশা মেটাতে পারেনি ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। উল্টো তার শাসনামলের ১.৫ বছরে দুর্নীতির মহোৎসব চলেছে। আর তাই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে হওয়া দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক একটি প্রতিবেদনকে ভিত্তি করে এই তদন্তের দাবি তোলেন তিনি। রোববার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উনার বক্তব্যকে জোরালো সমর্থন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের একটি অস্থির সময় ছিল। টিআইবির রিপোর্টে সর্বোচ্চ দুর্নীতির তথ্য এসেছে, তারা তো ছাড় পেতে পারে না। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। সম্প্রতি প্রকাশিত টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতির পরিমাণ ১০% বেশি বেড়েছিল। এছাড়া ১ বছরে প্রায় ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি বাংলাদেশে চলমান দুর্নীতির ধারাবাহিকতা হলেও অন্তর্বর্তী সরকার জোরালো পদক্ষেপ না নেওয়ায় এর দায় ওনারা এড়াতে পারেন না। তবে এই তদন্তের দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আহ্বানকে স্বাগত জানিয়ে উল্টো বর্তমান সরকারের নিয়ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আমরাও চাই সঠিক তদন্ত হোক। আওয়ামী লীগ, অন্তর্বর্তী ও বর্তমান বিএনপি সরকার সব আমলের দুর্নীতি জেলা পর্যায় পর্যন্ত তদন্ত হোক। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা বললেও ওনারা তো গত ৪ মাস ধরে দুর্নীতি দমন কমিশনকেই অকার্যকর করে রেখেছেন। একই সুর শোনা গেছে টিআইবি প্রধানের কণ্ঠেও। ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধনেই দুদকের চেয়ারম্যান সহ সদস্যরা পদত্যাগ করেছেন। সেখানে নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় কমিশন অকার্যকর হয়ে আছে। ফলে বর্তমান কাঠামোতে স্বাধীন তদন্ত অসম্ভব। অতীতের কিছু সুনির্দিষ্ট অভিযোগও এই আলোচনাকে উস্কে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে নগদের নিয়োগে অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার গত বছর ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এনেছিলেন। যদিও সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, সংসদে আলোচনা শুরু হলেও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে কার্যকর কোনো আইনি পদক্ষেপ নেয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আপাতত নেই। আপাতত বিষয়টি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নাকি সত্যিকার প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা তা সময়ই বলে দেবে।